হ্যালো এভরিওয়ান, আবার আমরা চলে এসেছি। আজকে যেটা নিয়ে আমরা ডিসকাস করব দ্যাট ইজ মোটরস অ্যান্ড অ্যাক্সেসরিজ অফ মোটর, দ্যাট ইজ দ্য স্টার্টার। ওকে, তো এই মোটরের মধ্যে ফার্স্ট আমরা ডিসকাস করব ডিসি মোটর নিয়ে। ঠিক আছে, তো ডিসি মোটর আর এসি মোটরের মধ্যে ওয়ার্কিং প্রিন্সিপাল বা জিনিসপত্রের মধ্যে একটু ডিফারেন্স আছে, একটু বেশি ডিফারেন্স আছে, যেগুলোকে নিয়ে কাজ করাটা বা এসি মোটরের সম্বন্ধে বোঝাটা একটু ডিফিকাল্ট। তো এই জন্য তোমাদের সিলেবাসে মেনলি ডিসি মোটরটাই থাকে, আর তার সাথে আমি এসি মোটরের বেসিকটুকু বলে দেবো। এবার দেখো, এই যে আমরা জেনারেটর আর মোটর নিয়ে যে ডিফারেন্সিয়েশন করছি না, মাথায় রাখবে যে ধরো জেনারেটর অ্যান্ড মোটর, তাই তো? মাথায় এটা ঢুকিয়ে নাও যে তোমার কাছে ইফ সামওয়ান ইন্টেন্টফুলি কি করেছে, একটা ডিসি জেনারেটর একটা মোটর তোমার সামনে বসিয়ে দিয়েছে, ডিসি জেনারেটর ডিসি মোটর দিয়ে তার নেম প্লেটগুলো ভেঙে দিয়েছে। এবার কনস্ট্রাকশন ওয়াইজ তোমাকে দেখে জাস্ট বলছে যে কোনটা মোটর কোনটা জেনারেটর সেটা বলো। পৃথিবীতে এমন কেউ নেই যে শুধু দেখে বলে দিতে পারবে যে কোনটা জেনারেটর কোনটা মোটর। যদি সব কিছু রেটিং ফেটিং যদি সব সেম থাকে তাহলে ইট ইজ নট পসিবল। কেন? তার কারণটা হচ্ছে যে কনস্ট্রাকশন ওয়াইজ দের ইজ নো ডিফারেন্স, কোনো ডিফারেন্স নেই। যা তুমি আগে করেছো, যেরকম ব্রাশ ছিল, এই ছিল, ওই ছিল, সমস্ত কিছু এখানে সেম। ডিসি জেনারেটরের যা কনস্ট্রাকশন, ডিসি মোটরের কনস্ট্রাকশনে কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে? অ্যান্ড এতে যে টর্ক জেনারেট হয় দ্যাট ইজ অলসো ভেরি সিম্পল। আমরা জানি যে যেরকম একটা মানে যদি আমার কাছে কয়েলের লুপ থাকে, তাতে টর্ক জেনারেট হওয়ার জন্য কী কী ফ্যাক্টরস দরকার, এখানে তার উপরেই বেস করে টর্ক জেনারেটর, এখানে কোনো এক্সট্রা কিছু নেই। ঠিক আছে? তো আমার কাছে কি আছে, ডিসি মোটরের ক্ষেত্রে যদি টর্ক বার করতে হয় তো দ্যাট ইজ এন এ। এর মধ্যে কিছু জিনিসপত্র আছে, তো এটা মাথায় রাখতে হবে আমাদেরকে যে যখন আমরা টর্ক নিয়ে কথাবার্তা বলবো তখন আমাদের কারেন্টটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে কারেন্ট যদি বেশি কম হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল আছে বাবা। ঠিক আছে? তো এবারে কি আছে, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে ইএমএফ, ডিসি জেনারেটারে ইএমএফ জেনারেট হওয়ার কথা শিখেছি, তো ওটার একটা খুব প্রচলিত ফর্মুলা আছে যেটা আমরা ইউজ করি। এটা ডিরাইভ করাও খুব ইজি, আমি এখন ডিরাইভেশনে যাচ্ছি না। তো এইটা হচ্ছে একটা ফর্মুলা যেখানে পিটা হচ্ছে নাম্বার অফ পোলস, ফাইটা হচ্ছে ফ্লাক্স পার পোল, জেড হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টার্স, এন হচ্ছে নাম্বার অফ রোটেশনস পার মিনিট, অ্যান্ড দিস এ ইজ দ্য নাম্বার অফ প্যারালাল পাথস প্রেজেন্ট ইন দ্য ওয়ারিং। এবারে ভাবো যে এই যে জিনিসটা রয়েছে এইখানেতে নাম্বার অফ রোটেশনের ওপরে কিন্তু ডিপেন্ডেন্ট যে ইএমএফ কীরকম জেনারেট হবে। জেনারেটারে যদি তুমি রোটেশন বেশি দাও তাহলে সেই ক্ষেত্রে আমার ইএমএফ বেশি জেনারেট হবে, যদি কম দাও তাহলে কম জেনারেট হবে। বাকি ফ্যাক্টরসের উপর ডিপেন্ডেন্ট, বাট এইটা হচ্ছে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বাকিগুলো একবার কনস্ট্রাকশন হয়ে গেলে সেটা মোটামুটি কনস্ট্যান্ট হিসেবেই থেকে যায়। আমি এটা কেন বলছি, কারণ হচ্ছে আমি যদি একটা মোটরকে যদি একটা সার্কিট রিপ্রেজেন্টেশন করি তাহলে কি হয়, মোটরের মধ্যেও যেহেতু কারেন্ট যাচ্ছে, আমি তো প্রোভাইড করছি, তো তার মধ্যেও কী হয়, একটা ব্যাক ইএমএফ জেনারেট হয়। ব্যাক ইএমএফ কেন? বিকজ অফ দ্য লেনজেস ল। মোটরটা ঘুরছে, সেই ঘোড়াটা কি করবে, মোটরটাকে যে সাপ্লাই তুমি দিয়েছো তাকে অপোজ করার চেষ্টা করবে। সাপ্লাইকে তো আর রোটেশন অপোজ করতে পারে না, সাপ্লাইকে সাপ্লাই অপোজ করতে পারবে। তো ও কি করে, মোটর নিজের মধ্যে একটা ব্যাক ইএমএফ তৈরি করে, সেই ব্যাক ইএমএফটা সাপ্লাইয়ের যে ভোল্টেজ তাকে অপোজ করার চেষ্টা করে। মোটর মানে কিছুই নয়, তুমি সেটাকে একটা ওয়াইন্ডিং হিসেবে ধরো, দ্যাট ইজ দ্য মোটর। আর কিছুই তো নেই এতে, তুমি সাপ্লাই দিয়েছো, সে ইফ ইট ইজ এ ডিসি মোটর তুমি ডিসি সাপ্লাই দিয়েছো, আর তো কিছু নেই। তার মানে এখানে একটা ও ইএমএফ তৈরি করার চেষ্টা করছে, আর এখান দিয়ে তুমি একটা সাপ্লাই দিয়েছো। আর যদি আমি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সকে আর ধরি তাহলে এই যে কারেন্টটার কথা আমি বললাম, দ্যাট কারেন্ট ইজ নাথিং বাট ই মাইনাস ই বাই আর। ঠিক কি না? এ একটা ব্যাক ইএমএফ তৈরি করছে, মানে এটা পজিটিভ মানে ও পজিটিভ তৈরি করছে। তাহলে এই ব্যাক ইএমএফটা কী করছে, সাপ্লাইকে অপোজ করার চেষ্টা করছে। বাট যাই হোক না কেন, ব্যাক ইএমএফ থাকলে একটা সুবিধা আছে। কি আছে? যদি ব্যাক ইএমএফ থাকে তাহলে দেখো কারেন্টটা একটা লিমিট হওয়ার জন্য একটা জায়গা পাচ্ছে। মানে আমার ইএমএফ কত আছে, ধরো ইএমএফ হচ্ছে, আমি তোমাদের যে সংখ্যা দিয়ে বোঝাই, ইএমএফ জেনারেলি আমরা অ্যাপ্লাই করি ধরো 200 ভোল্ট বা 250 ভোল্ট, ধরো কথার কথা 250 ভোল্ট। এটা যেহেতু রোটেশনের উপর ডিপেন্ডেন্ট ইএমএফ জেনারেশনটা, তাহলে কি আছে, যদি অ্যাট স্টার্টিং ধরি মোটরটা এখনও ঘোরেনি, তাহলে ব্যাক ইএমএফের ভ্যালু কত, 0। অ্যান্ড রেজিস্ট্যান্স অফ ওয়াইন্ডিং ইজ ভেরি লো, দ্যাট ইজ 0.1 ওহমস ধরে নাও কথার কথা। তো দেখো আমার কাছে কত কারেন্ট যেতে চাইছে,
এটা পসিবলই নয়, কোনো মোটর এত পাওয়ার রেটিং এত কারেন্ট রেটিংয়ের জন্য বানানোই হয় না। এটা সঙ্গে সঙ্গে কী করে ওয়াইন্ডিংটাকে জ্বালিয়ে দেবে, তোমার মোটরটা পুরো খারাপ হয়ে যাবে। তাহলে স্যার ব্যাক ইএমএফ অপোজও করছে, ব্যাক ইএমএফ ভালো, স্যার কী করবো তাহলে? স্যার অ্যাট স্টার্টিং আমি কী করে ব্যাক ইএমএফ জেনারেট করবো? মোটরটা তো সবসময় চিরকাল রোটেটিং কন্ডিশনে তো রেখেই দিতে পারি না, আমি তো হাত দিয়ে ঘোরাতে পারি না। তাহলে স্যার কী করে করবো? দেখো তুমি যদি হাত দিয়ে ঘোরাও তাহলে দেয়ার ইজ এ চান্স এটা জেনারেট হতে পারে, বাট দ্য থিং ইজ দ্যাট ইট ইজ নট পসিবল, ফিজিক্যালি ভায়াবল নয় এটা। তাহলে কী করা যেতে পারে? তো তার জন্য আমরা কী করি, ইনিশিয়ালি এমন একটা অ্যারেঞ্জমেন্ট করেছি দ্যাট ইজ কল্ড স্টার্টার অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, স্টার্টার অ্যারেঞ্জমেন্টে কী থাকে, ইনিশিয়ালি এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স তার সাথে আমি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করে রাখি ভায়া দিস স্টার্টার। যেই মোমেন্টে মোটরটা স্টার্ট হয়ে গেল, একটা আমি ইএমএফ পেয়ে গেলাম, আমার কাজটা শুরু হয়ে গেল, দেন কী হয়, এই স্টার্টারটাকে আমি কাট অফ করে দিই। যেই মোমেন্টে স্টার্টারটা কাট অফ করে দিলাম তখন কী হলো, তখন আমার রেজিস্ট্যান্সটা কমে গেল, রেজিস্ট্যান্সটার জন্য কোনো এক্সট্রা এফেক্ট পড়ছে না, কারেন্ট কমে যাওয়ার চান্স নেই, রেজিস্ট্যান্সের জন্য লস হওয়ার চান্স নেই, কিছু নেই। কী হলো, স্টার্টারটাকে আমি কাট অফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার তখন তো ব্যাক ইএমএফ জেনারেট হয়ে গেল, তখন তো আর রেজিস্ট্যান্সের দরকার নেই। তো দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ স্টার্টার। কী করে কাজ করে যদি আমি দেখি ভালো করে, ধরো আমার কাছে মোটরের ওয়াইন্ডিং আছে, এই আমার কাছে মেন্সের সাপ্লাই এখানে গেছে, এখানে একটা কানেক্টার পয়েন্ট আছে, এর সাথে সাথে অনেকগুলো এই রেজিস্ট্যান্স এইভাবে কানেক্টেড, আর তার সাথে কি রয়েছে, মোটরটা কানেক্টেড। এই এটা প্লাস এটা মাইনাস। ধরো প্রথমে কি করেছি, স্টার্টারটাকে আমি একদম এই দিকে সাঁটিয়ে রেখেছি, ঠিক আছে। তাহলে দেখো টোটাল রেজিস্ট্যান্সটা এখানে রয়েছে, টোটাল রেজিস্ট্যান্সটা কানেক্টেড, তাহলে আমার এতখানি রেজিস্ট্যান্স হয়ে তবে আমার মোটরেতে কারেন্ট যেতে পারছে। তাহলে আমার ব্যাক ইএমএফ যাই থাকুক না কেন, আমার এতখানি রেজিস্ট্যান্সকে ট্রাভেল করতে হলে দ্যাট এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইজ গেটিং ইনসাইড দ্য সার্কিট, সে কারেন্টটাকে কী করছে, লিমিট করে দিতে পারছে। যেই মোমেন্টে আমার আস্তে আস্তে এবার স্টার্টারটাকে আমি সরাতে শুরু করলাম, তাহলে কি হচ্ছে, অলরেডি তো একটু একটু করে তো মোটরটা ঘোরা শুরু হয়ে গেছে, কারণ কারেন্ট কম আছে, এরকম তো নয় যে জিরো আছে, আমি কোনোদিন এত রেজিস্ট্যান্স দেবো না যে কারেন্ট জিরো হয়ে যাক। কিছু কারেন্ট আছে মানেই দেখো টর্ক জেনারেট হবে, মোটর কিন্তু আস্তে আস্তে ঘোরা শুরু হবে। এবার যেই মোটর একটুখানি ঘুরলো, খানিকটা ব্যাক ইএমএফ জেনারেট হলো, তুমি কী করলে, একটু রেজিস্ট্যান্স কমিয়ে দিলে, তাহলে এই রেজিস্ট্যান্সটা কমছে, এই ব্যাক ইএমএফটা বাড়ছে, তাহলে কিন্তু ব্যাপারটা ব্যালেন্স হচ্ছে, কারেন্ট কিন্তু কোনো মতেই বাড়তে পারছে না। এবার একটা টাইম গেল, যখন সাফিসিয়েন্ট ব্যাক ইএমএফ তৈরি হয়ে গেল, তুমি এটাকে পুরো এদিকে কাট করে দিলে, তাহলে কী হলো, দের ইজ নো রেজিস্ট্যান্স ইন বিটুইন দ্য পাথ, ও পুরো ব্যাক ইএমএফটাই খেলাটা শুরু করে দিল, আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো দিস ইজ দ্য থিং। তো এটাই মাথায় রাখতে হবে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এটার উপরেই সব কিছু ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো স্টার্টারের ওয়ার্কিং কিভাবে হয় সেটা মাথায় রেখো। স্টার্টারের এফিসিয়েন্সি ডিপেন্ড করছে যে এই, মাথায় রাখবে সবসময়, এফিসিয়েন্সি হচ্ছে আউটপুট আর ইনপুটের ওপর ডিপেন্ডেন্ট। তাহলে আমার কাছে আউটপুট মেকানিক্যাল পাওয়ার কী হবে, ইনপুট পাওয়ার মাইনাস লসেস, দিস ইজ দ্য আউটপুট পাওয়ার। আর ইনপুট পাওয়ার কী আছে, ই ইন্টু আই, আই কমন নিয়ে কেটে দাও, তাহলে ই মাইনাস আই আর ডিভাইডেড বাই ই। তাহলে এই যে ই মাইনাস আই আর মানেটা কী হলো, এর মধ্যে রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্সের রেসপেক্টে ড্রপ মানে কি, এই ব্যাক ইএমএফটাই চলে আসছে না, আর তো কিছু নেই মাঝখানে। তাহলে ই বাই ই হচ্ছে আমার কাছে এফিসিয়েন্সি, স্টার্টারের এফিসিয়েন্সি। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। এবারে মোটরের যদি ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট দেখতে হয়, এটা তোমরা বাড়িতে করবে, ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট সবসময় এই ভোল্টেজেই হতে পারবে। এটা তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দেব, যে হাউ উই ক্যান বি গেটিং দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম আউটপুট ফ্রম আ মোটর। ওকে, ঠিক আছে, এরপরে আর কিছু নেই। এইটাও হয়ে যাওয়ার পরে এর করেসপন্ডিং একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে আমি প্রোভাইড করব, দ্যাট অ্যাসাইনমেন্ট শুড বি সলভড বাই এভরিওয়ান, অ্যান্ড সেটা আমাকে অবশ্যই তোমরা সাবমিট করবে। আই উইল বি চেকিং ইন্ডিভিজুয়ালি যে সবাই এটা করেছো কি করোনি। ওকে, ঠিক আছে, আশা করছি আজকের ক্লাসটা সবার বোঝা গেছে। দেন উই উইল বি মুভিং অন টু দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।